একজন মহিলা সংসদ সদস্য হলেন, তিনি কি শুধু গিয়ে ওখানে বসে থাকবেন, শুধু গিয়ে ইয়েস আর নো বলবেন? তাহলে সিলেকশনের বিবেচনায় অনেক বিষয় থাকে আর কি। অনেকের সন্তান তো জীবন দিয়েছে, তাহলে আমরা একজনের মাকে দিয়েছি, আর দুইজনের মাকে বিএনপির তো অন্তত আমাদের চেয়ে সংখ্যা অনেক বেশি। তারা যদি দুইজন জুলাযোদ্ধার এরকম মা বোনকে যদি এখানে নমিনেশনটা দিতেন, তাহলে তো এটা আরো চমকপ্রদ হতো। অ্যাডভোকেট সাইফুর রহমান, জুলাই গণঅভ্যুত্থানের শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগমকে সংরক্ষিত নারী আসনের জন্য আপনারা মনোনয়ন দিয়েছেন। এখন একক প্রার্থী হিসেবে তার এমপি হওয়া নিশ্চিত। জুলাই শহীদের মা তাকে নারী আসনে মনোনয়ন দেওয়া নিশ্চয়ই ভালো উদ্যোগ, কিন্তু আসলে ঠিক কি কারণে তাকেই শুধু দেয়া হলো এবং কোন বিবেচনায় আর কাউকে নেওয়া হলো না? দেখুন, এইগুলো কিন্তু আমাদের যারা নির্বাচন সিলেকশন বোর্ডই আছে তারা কিন্তু থার্ড বেগুলো ডিসকাশন করেছে। এখন এই পয়েন্টে আমরা যেহেতু আমাদের একজনকেই দিতে হবে, তো এখানে শুধু একজনকে অংশগ্রহণ করার বিষয় তো না, তার পারফরমেন্স করারও কিন্তু একটা সুযোগ সেখানে থাকে। এবং একজন মহিলা সংসদ সদস্য হলেন, তিনি কি শুধু গিয়ে ওখানে বসে থাকবেন, শুধু গিয়ে ইয়েস আর নো বলবেন? তাহলে সিলেকশনের বিবেচনায় অনেক বিষয় থাকে আর কি। যেহেতু বিহাইন্ড দ্য ব্যাক অনেক কিছু হয়েছে, এই সমস্ত আলোচনা তো এখানে আমি করতে পারবো না। তো আমি যেটা মনে করি, আমাদের সিলেকশন বোর্ডই যেই সিদ্ধান্তটা দিয়েছে এইটাই শুধুমাত্র একটা সিলেকশন নয়, এটা একটা সিম্বল অফ সব শহীদ যারা এই জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদের একটা প্রতিনিধি। এই হিসাবেই এটাকে যদি আমরা অনার করি, তাহলে এখানে অন্য কোনো আলোচনার প্রশ্ন থাকে না। এখন আমি তার যোগ্যতা, এখানে সবচেয়ে বড় যোগ্যতা হলো তার একটা সন্তান জীবন দিয়েছে। এখন প্রশ্ন হতে পারে যে অনেকের সন্তান তো জীবন দিয়েছে, তাহলে আমরা একজনের মাকে দিয়েছি, আর দুইজনের মাকে বিএনপির তো অন্তত আমাদের চেয়ে সংখ্যা অনেক বেশি। তারা যদি দুইজন জুলাযোদ্ধার এরকম মা বা বোন বা ভাই বোনকে যদি এখানে নমিনেশনটা দিতেন, তাহলে তো এটা আরো চমকপ্রদ হতো, বিএনপির জন্য এটা আরো কাঙ্ক্ষিত ছিল।